রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, যেভাবে আপনারা বসছেন এভাবে ইসলামী জালসার পরিবেশ হয় নাই। এক একজন এক এক বিঘা জমি দখল করে নিয়ে আসে। আমি তাকবীর বলবো, সবাই দাঁড়াবেন, সামনের দিকে জায়গা পরিপূরণ করে বসবেন। দ্বিতীয়বার ভলান্টিয়ারি করার দরকার নাই, কারণ কোরআনের মাহফিলের এক একজন শ্রোতা মা বোন ভাই বোন এক একজন ভলান্টিয়ারির দায়িত্বশীল। সুতরাং পেছনে লোক আসবে আর উঠাউঠি করতে পারবো না। আপনারা সবাই তাকবীর দেওয়ার পর দাঁড়াবেন। আগাতে দাঁড়াচ্ছেন কেন? কেউ ঘোষ পারবেন না, কচ্ছপের বংশধর নই আমরা, সিংহের বংশধর। লিল্লাহে তাকবীর। সব দাঁড়িয়ে সামনের দিকে চাপিয়ে আসেন। সামনে 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 যার একটা ঘর হলেও আপনি সামনে জায়গা পরিবর্তন করে বসবেন। আসার যে জায়গাটা এসে দখল করছিলেন, আবার দ্বিতীয় জায়গা দুটোটাই হবে জান্নাতে যাওয়ার সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। সামনের দিকে চেপে চেপে বসেন, আওয়াজ বন্ধ করেন, গলা বন্ধ করেন, কথা বন্ধ করেন। সেগুলো আমার বুঝ জ্ঞান আছে ভাই। যারা পেছনে আছেন সামনের দিকে চেপে বসেন। মা বোনেরাও আপনাদের শুভ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সামনের দিকে চেপে বসবেন। অপর মা বোনকে বসার শোনার সুযোগ করে দিলে আল্লাহ আপনাকে যেন বেহেশতের মধ্যে জায়গা করে দেন। কথা বন্ধ করেন, আলোচনা শুরু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وعملوا بالمعروف
نهوا عن المنكر ولله عاقبة الأمور أما بعد فقد قال الله في آية أخرى أقيموا الصلاة ولا تكونوا من المشركين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أما بعد فقد قال الله في شان رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد पाए दुनिया यूं ही बकबक पाए दुनिया यूं ही बकबक के मुझे जाने के पाई ना दिया मंजिल उक़बा का रास्ता मुझे दिखाई मगर अब जिमी सब सर के हिर जदराई मलिका जिक्र तबोयम के तो पाकी बो खुदाई तू पाकी बो खुदाई नारो अम बजुजरा के तू आरह नमाई ना फेरो आहद से ना फेरो आहद से जब तक की रहे दम में मेरी दम रहू पैमान मोहब्बत में तेरी माई तो यू महकुम ना तलबे वसले तेरी ना तलबे वसले तेरी हो मेरे दिल से कभी कम हम दरगाह तुझो यम हम दर्राह तू पूयम हम तौहीद तो यम के बा तौहीद सजाई मलिका जिक्र तबोयम के तो पाकी बो खुदाई तू पाकी बो खुदाई पाए दुनिया यूं ही बक बक के मुझे जान के पाई ना
दिया मंजिले उक़बा का रास्ता मुझे दिखाई मगर अब जिमी सब सर के याहिर जदराई मालिका जिक्र तो गोयम के तो पाकी बो खुदाई तो पाकी बो खुदाई ना चौपावा रास्तों से गर हुई तेरी नसरत यारी ना अर्श शिता फरोस तगर पाए जो जारी तो कहना क्यों खुदाया के तू कहना क्यों खुदाया हाय खुदाई तुझे सारी तो खुदा वंद जमीनी तो खुदा वंद जमीनी तो खुदा वंद असारी तो खुदा वंद समाई मलिका जिक्र तो यम के तो पाकी बो खुदाई तो पाकी बो खुदाई क्यों तो सैयद भी हो मिर्जा भी हो क्यों तो सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो तुम सभी को सो बताओ तुम मुसलमान भी हो अरबी अजामी सैयद पठान अरबी अजामी सैयद पठान কাজিও খন্দকার জলা চাষি কুলুনিকারী কামারো ও চরমকার যে যাহাই হও মুসলিম কিনা এ কথা জানিতে চাই মুসলিম যদি এ সমর বুকে তুমি যে আমার ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বগুড়া জেলার সোনাতলা উপজেলার অন্যতম গ্রাম উত্তর চুকাইনগর জামে মসজিদের উন্নয়ন কল্পে 2019-22 ডিসেম্বর প্রথম অধিবেশন ঐতিহাসিক ইসলামী কোরআন মাহফিলের মহতারাম সভাপতি সহসভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর আমাদের পরিপার্শ্বিক দেশ ভারত থেকে তিনি আগত অনেক ধর্মগ্রন্থ বিশারদ শ্রেষ্ঠ কোরআনের অভিজ্ঞ মাহের আমার আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান পৃষ্ঠপোষক সহ বিশেষ অতিথিবৃন্দ বরেণ্য অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মঞ্চে উপবিষ্ট যুগ শ্রেষ্ঠ ওলামাই কেরাম ওরাসাতুল আম্বিয়া নাইবে রাসূল মঞ্চের সামনে বিভিন্ন গ্রামগঞ্জ বিভিন্ন চর এলাকা প্রত্যন্তর এলাকা থেকে আগত সমাগত স্বাগতম মুসলিম ভ্রাতৃ ও শ্রোত্রী মণ্ডলী বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য সমবয়সী বন্ধুবর্গ বয়োকনিষ্ঠ স্নেহের তরুণ অরুণ ও তরুণের দল যবনিকার অন্তরালে সম্মানিতা পর্দাশীলা সুশীলা মা ও বোনেরা সকল প্রশংসা আল্লাহর জবান খোলেন আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনও কথা বলবেন না
কোরআনের মাহফিলের পরিবেশ হলো চুপচাপ করে শোনা। এটা আমার কথা নয়, যার কথা শুনতে আসছেন যে আল্লাহর, সে আল্লাহরই ঘোষণা। কোরআনের ভাষায় বললে কারো আপত্তি থাকার কথা নয়। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন মহাসত্য। আমার আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপচাপ করে নীরব ভূমিকা পালন করে শোনো। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপচাপ করে যদি আমার কালাম শ্রবণ করো, তেলাওয়াত, তরজমা, ব্যাখ্যা, আল্লাহ বলেন তাহলেই আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নেমে আসবে রহমত। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যা আশা করছিলাম তা তো পাইলেন না। কারণটা কি? আপনাদের এলাকায় কি গরু জবাই টবাই হয় তাই না নাকি? খালি ভারত থেকে গরু আসে, এগুলো কোথায় সাপ্লাই হয়? গরুর গোশত তো স্বাভাবিক ভাবেই চলছে, তো আলহামদুলিল্লাহ আওয়াজ কেন কম হবে? জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনাদের এই মাহফিলে উপস্থিত হয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত, মর্মাহত, অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয় বিদারক ট্রাজেডি মনে পড়ে গেছে। সেই চুকাইনগর তেকানি, যে জায়গায় মঞ্চ করছেন এই গ্রামে তেকানি চুকাইনগরে এক সময় 3 দিন ব্যাপী আব্দুল্লাহ ইবনে ফজলের আলোচনা চলত। আমার শৈশবের মুরব্বীরা আমাদের এলাকা মহল্লা থেকে তারা আসতেন। এখানে এসে তারা 3 দিন অবস্থান করে কোরআন হাদিসের অমীয় বাণী শুনে এখান থেকে প্রস্থান করতেন। সেই চুকাইনগর তেকানি সবই আছে, নাম আছে, অনেক ব্যক্তিও বেঁচে আছেন, কিন্তু যে বক্তার কথা বললাম মরহুম আব্দুল্লাহ ইবনে ফজল সাহেব, তিনি আর নেই। সেই তেকানি চুকাইনগর এত ধর্মপ্রাণ লোক, আপনারা আপনাদের পূর্বপুরুষ বাপদাদারা, এখানে বাংলার খ্যাতনামা যত বক্তা সবাই এখানে আসছেন, সবাই পদাচারণ করছেন, সবাই পদধূলি ফেলছেন, সবাই কোরআন হাদিসের অমীয় বাণী শুনিয়ে থেকেছে। কি বলেন? অস্বীকার করলেন? আজকে আমাদের মতো বিদ্যা বুদ্ধিহীন, ইলমে দ্বীনে মিসকিন আপনাদের মাঝে আসছে সেই কোরআন আর হাদিসের বয়ান বর্ণনা দিতে। যোগ্যতা নেই, কিন্তু কি করব? আমাদের সেই মুহাক্কিক মুসাদ্দিদ কোরআন ও হাদিসের মাহের সে উলামা সম্প্রদায় নায়েবে রাসূল, তারা কবরে শায়িত। নবী নাই, নবী মারা গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী আনা কাজের দায়িত্ব পালন করবেন উলামা সম্প্রদায়। তারা হলেন নবীরা, নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলেন উলামাগণ। ভাই, তাই উলামা সম্প্রদায়ের মধ্যে, ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ যদি কবুল করেন, তাই আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু বলার জন্য আমার পরে তিনি বক্তা, অত্যন্ত সুবক্তা, আমি তার বক্তৃতা জানি, অত্যন্ত আল্লাহ প্রাঞ্জল ভাষায়, সাবলীল ভাষায় কোরআন হাদিসের বিশদ ব্যাখ্যা উপস্থাপন করবেন আপনাদের সামনে। বিনীত আরজ, দোয়া পর্যন্ত, নামাজের দোয়া করেন আর না করেন, আজকের মাহফিলের শেষ পর্যন্ত অবস্থান করে শেষ দোয়াটা নিয়ে যাবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে সরাসরি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেবান, আমাদের পূর্বে আল্লাহ এমন এক জাতিকে তৈরি করেছিলেন, সে জাতির নাম জিন জাতি। জিন জাতি আছে, এটা কোরআনের ভাষায়, কোরআনে প্রমাণিত। তারপরে আল্লাহ মনুষ্য মানব জাতিকে তৈরি করলেন,
তাহলে জাতি দুইটি, একটি হলো জিন জাতি, অপরটি হলো মানুষ জাতি। তাহলে আল্লাহ দুই জাতিকে, এর মধ্যে নর নারী তো আছে, কিন্তু দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারই ইবাদত করার জন্য। কোরআন থেকে প্রমাণ। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভাষায়, আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন আর ইনসান উভয় জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার উদ্দেশ্য কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কার ইবাদত? লাত, মানাত, উজ্জাত, হবল, কালী, লাইলা, দুর্গা, পদ্মা, গণেশ, সরস্বতী, হবল ঠাকুর, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, বৃক্ষরাজি, তরুলতা, পাহাড় পর্বত, কারো ইবাদত করা চলবে না। একমাত্র ইবাদত হবে আল্লাহর ইবাদত। প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূলের একই দাওয়াতি কাজ ছিল, একই দাওয়াতি কর্মসূচি ছিল, একই ধারায় তারা দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআনের ভাষায়। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন প্রত্যেকটি জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, তাদের দাওয়াতি কাজ ছিল, একই দাওয়াত ছিল আন ইবুদুল্লাহ। ওরে জাতি, ওরে কওম, ওরে সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। কোরআনের ভাষায় তো আলিফ গায়ে নওতা 5 অক্ষরের তাগুত। তাগুত হলো যে শক্তি আল্লাহকে মানে না, অপরকেও মানতে বাধা দেয়, তাকে তাগুত বলা হয়েছে। সুতরাং শয়তানকে তাগুত বলা হয়েছে। শয়তান আল্লাহকে মানে না, আর আল্লাহকে মানামানির রাস্তায় বাধা প্রদান করে শয়তান তাগুত। আর যে মানুষগুলি আল্লাহকে মানে না, আল্লাহর রাস্তায় মানতেও বাধা দেয়, এরাও তাগুত। বন্ধুগণ, তাহলে শয়তানও তাগুত, আর শয়তানের কর্মসূচি নিয়ে যারা চলে সেই মানুষগুলো তাগুত। ভাইরা আমার, শয়তানও শয়তান, আর এই মানুষগুলো শয়তান। শয়তান দুই প্রকার, সূরা নাসের মধ্যে আপনি পেয়ে যাবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান দোয়া ইউনুস, আয়াতুল কুরসি পরে ফুঁক দিলে, পাঠ করলে পালিয়ে যায়। মানুষ শয়তানের কাছে এগুলো ফুঁক ফাঁক খাটে না। বন্ধুরা আমার, তো কি বলছিলাম, এবার এগিয়ে যাচ্ছি আয়াতের দিকে। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন চাকরি বাকরি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, কৃষি কাজ করার জন্য। এগুলোর জন্য আমাদের সৃষ্টি করেন নাই। তবে এগুলো করি কেন? এগুলো কর্ম করি আমরা জীবিকা নির্বাহ করার উদ্দেশ্যে। আসল আল্লাহর সৃষ্টি হলো ইবাদতের জন্য। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ ভালোভাবে রিসিভ পাচ্ছি না ভাই। সুবহানাল্লাহ বললে ফায়দা আছে, আপনি লাভবান হবেন। সুবহানাল্লাহি তামলাউল মিজান। যারা দুনিয়ায় সুবহানাল্লাহ পাঠ করবে, হাসরের ময়দানে মাহশরে আল্লাহ মিজানের পাল্লায় সুবহানাল্লাহর নেকি উঠিয়ে দিয়ে পরিপূর্ণ করে ভারী করে দিয়ে আমলনামা বানিয়ে দেয়। এখন আপনি কোন পথে যাবেন, নিবেন না নিবেন আপনার ব্যাপার। মুয়াজ্জিন আযান দেওয়ার দায়িত্ব দেয়, কে নামাজ পড়বে কে পড়বে না এটা মুয়াজ্জিন দায়ী নয়।
আমি আল্লাহর পক্ষ থেকে দাঈ আল্লাহ হিসাবে দাওয়াত দিচ্ছি। ফামান দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছি। আল্লাহ বলে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যারা দাওয়াত দেয়, আর ওই দাওয়াত যারা দেয়, ফামান দাআ ইলাইহি হাদা, তারা হেদায়েতের উপরে কায়েম থাকে। ফামান হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা হেদায়েত প্রাপ্ত হয় এরা সিরাতুল মুস্তাকিমের উপরে মজবুত থাকে। আর এই পথই হচ্ছে সরল সঠিক পূর্ণ পন্থা, জান্নাতের পথ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কবি গোলাম মুস্তাফা সূরা ফাতিহার তরজমা তো করছেন, আজকে আমার নতুন করে এই মঞ্চে করা লাগতেছে না, তিনি করে দিয়ে গেছেন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক কখনো মোদের করোনা সে পথগামী, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। বন্ধুরা আমার, তাহলে কি বলছিলাম? সুবহানাল্লাহ আপনারা উচ্চারণ করলে বড়ই লাভবান হবেন, ফায়দা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, চলুন এবার সামনের দিকে। তাহলে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। ইবাদত কি? ইবাদতটা কি? আমি সরাসরি খুললাম আলোচনা শোনাবো। অত পেঁচাবেচি করলে মাথার মধ্যে, মেমোরির মধ্যে, জ্ঞানের মধ্যে আপনার ঢুকবে না। সরাসরি ইবাদত হচ্ছে, স্রষ্টা হলেন আল্লাহ, আল্লাহর আদেশ মেনে নেওয়াও ইবাদত, আল্লাহর নিষেধটা মেনে নেওয়াও ইবাদত। আলহামদুলিল্লাহ বলেন। রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত। নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। বাহ, এত সুন্দর বক্তা কোথায় ছিল? নামাজ ফরজ হওয়ার আগে থেকে এই বক্তার পাইলে খুব আরাম পাইতাম। প্রচন্ড শীতের মধ্যে কেন পানি নিয়ে লড়াছাড়া, কেন মসজিদে হিমেল হাওয়ার মধ্যে যাওয়া? নামাজ না পড়ো বলে ইবাদত? রে আনসারী সাহেবেরই তো দরকার। জি না, দিন ও রাতের মধ্যে 5 বার করে আল্লাহর আহ্বান, আল্লাহর নিনাদ শুনে 5 ওয়াক্ত 5 সময় আল্লাহর নামে সেজদায় লুটে পড়া, মসজিদে গিয়া আল্লাহর আনুগত্যের নমুনা দৃষ্টান্ত স্থাপন করা, এইটা ইবাদত। আবার দিন ও রাতের মধ্যে 3 ওয়াক্ত নামাজ না পড়াটাও ইবাদত। সূর্য উদয়ের সময়, সূর্য দ্বীপ প্রহরের সময়, সূর্য অস্তমিত যাওয়ার সময় 3 ওয়াক্ত 3 সময় নামাজ পড়া নিষেধ করা হয়েছে। এই 3 ওয়াক্ত নিষেধ মেনে নিয়া নামাজ না পড়াটাও ইবাদত। জোরে শুনে বলেন মারহাবা। ভুল ওয়াজ শুনবেন না, ভুল ওয়াজ বক্তার ভুল নয়, নিজেরা 4 দোকানে গায়ে বেড়াবেন। কালকে এই ওয়াজের, আজকের ওয়াজের ব্যাখ্যা হবে না, আমি করতেছি ব্যাখ্যা, আর শ্রোতারা ব্যাখ্যা করবে আগামীকাল। 4 দোকানে, পার্কে বসে, হাওয়াখানায়, বালাখানায়, 4 দোকানে, বিস্কুটের দোকানে, কনফেকশনারিতে। যারা আসে নাই তারা কবে, কে ভাই কাল কেমন সভা হলো? কেন সভা ভালোই হয়েছে। লোকজনও শীতের সময় তো ভালোই হয়েছে। বলে বক্তারা কেমন ওয়াজ করলে? দূর, যা বকন বকছে, না হলে কুত্তার না হলে বকে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বক্তা কুকুরের সাথে তুলনা করতে পারে এই জাতি, সেই জাতি হলো মুসলিম জাতি। তাদের মধ্যে, এই জাতির মধ্যে কিছু লোক আলেমকেও বদনাম করে, কোরআনেরও তাফসীর মাহফিল বন্ধ করে। এরা সেই জাতি, যে জাতি শ্রেষ্ঠ ছিল দুনিয়ায়, আজকে সব জায়গায় তারা মার খাচ্ছে। দুনিয়ায় মার খাওয়া জাতি এখন মুসলিম। আমি পরে বলতেছি বন্ধুগণ। তাহলে 3 ওয়াক্ত নামাজ না পড়াটাও ইবাদত। কেন 3 ওয়াক্ত নিষেধ হলো কেন? 24 ঘন্টায় তো আল্লাহর ইবাদত করার দরকার। ভাই
3 ওয়াক্ত নিষেধ করা হলো। সূর্য উদয়ের সময়, সূর্য দ্বীপ প্রহরের সময়, অস্তমিত যাওয়ার সময় মুসলিমেরা পূজা করে। ওইখানে পূজা করার কারণে নিষেধ করা হলো। ওরা যখন গায়রুল্লাহর পূজা করে ওই সময় তোমরা আল্লাহর পূজা বন্ধ রাখো। জোরে বলে তাই কত দূর? আচ্ছা আসুক আসুক, দেখি আগে, না দেখে তেমনি তাকবীর দিয়ে উল্টো কাম হবে। বন্ধুরা আমার, আমি এগুলো সবকে নিল, যখন আসবে আমাকে বলবেন, না দেখে কিন্তু কওয়া যাবে না, কারণ ওই অন্যখানে ভুলও হতে পারে আমার। বন্ধুগণ, ওয়াজের মধ্যে মধ্যে এগুলো না হয়। আমি এমন করলাম, এবার কতগুলো সভা, এক সভা অতিথি আসতে আসতে কোতে 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 প্রধান বক্তা হলো আব্দুর রশিদ সরকার, আমি দ্বিতীয়। আর আমার দ্বিতীয় রাখার উদ্দেশ্য কালেকশন, দুধ কোনার জন্য রোজা কোনা। হঠাৎ করে এবার আসছে, সবার মোবাইল আসলো রাজশাহী গোদাগাড়ি থানার থেকে। তো আমি রিসিভ করে সালাম দিলাম, বললাম ভাই কোথা থেকে বলছেন? বলে গোদাগাড়ি থানা। থানা অসাদিত গাও চমকে উঠলো, আল্লাহ থানা গিয়া ফোন দিল, মৌলবীর উপরে থানা ফোন দেয় গিয়া। তো বললাম থানার থেকে বলছেন না কি ভাই? না আমরা ওই পরপারের লোক বলছি। আমি বললাম কার কাছে ফোন দিছে? বলে গাইবান্ধা আব্দুল্লাহ আনসারী। বললাম ভাই তা তো ঠিক আছে, কি কারণ? আমরা মাহফিল করব ভাই, তাফসির মাহফিল, তো আপনি দ্বিতীয় বক্তা হিসাবে আসেন না? আমরা এত দূরে তো আমাকে দ্বিতীয় নেয় না, প্রধানই করে, তা আপনারা কিভাবে দ্বিতীয় করবেন? আমরা কালেকশন করে নেব আপনার থেকে। আমি কালেকশন করতে পারি। কে বললো? আমরা শুনছি আপনি বলে কালেকশন করতে পারেন। আমি বলে হ্যাঁ ভাই, আল্লাহ আমার কালেকশনের জন্য আবিষ্কার করছে। যেটা যাই সাদা মাটা ওয়াজ চলে না, আমার কালেকশন ভাগ্য জোট। এই মার হাওয়া দূর হাওয়া তোর হাওয়া করে পরে প্রধান বক্তা দেওয়া হয়। যাই হোক, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ শাহিন আলম জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথিকে মাহফিলের পক্ষ থেকে আমরা স্বাগতম জানালাম। উনি মঞ্চে আসবেন, ওনার আসনে তিনি উপবিষ্ট হবেন। আলহামদুলিল্লাহ, পর্ব শেষ, এখন চলে, কি বলে? এবার বলছিলাম 3 ওয়াক্ত এরা পূজা করে, গায়রুল্লাহর পূজা। আমরা পূজা করি কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ সবচাইতে মহান। দুনিয়ার যত আওয়াজ যায় নিচের দিকে, জয় হিন্দ, বন্দে মাতারাম, এগুলো আওয়াজ যায় নিচের দিকে। আল্লাহ এই শব্দ যায় ঊর্ধ্ব দিকে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো কি বলছিলাম? গায়রুল্লাহর পূজা করে তারা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আমার আল্লাহ বলেন, ওরে ঈমানদারেরা, ও ঈমানের দাবিদারেরা, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, অন্য দেব দেবীর পূজা অর্চনা করে, তারা মুশরিক, তারা মুশরিক। খবরদার, তারা যেন আমার বাইতুল্লাহর নিকটবর্তী না হয়। আল্লাহ বলেন তারা অপবিত্র, তারা নাপাক। আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যারা পূজা করে তারা নাপাক, তারা অপবিত্র। পায়খানা অপবিত্র, তারা অপবিত্র। যে কোনো পায়খানার সাইডটাই অপবিত্র, তাদের সবই শরীরটাও অপবিত্র। তাই বন্ধুগণ, তাদের তৈরি আপনার বুট বুন্দা দিয়া আপনি ইফতার করবেন, এটাও চলে না। আব্দুল্লাহ ইবনে কাসেম আর আমি আব্দুল্লাহ,
আপনাদের বগুড়া জেলার গৌরব মরহুম আব্দুল্লাহ ইবনে কাসেম, আমি গাইবান্ধার আব্দুল্লাহ আনসারী, দুই আব্দুল্লাহ সভা করতেছি বগুড়া। বা ওটা হলো বাগবাড়ি নিজ গ্রাম। এক ম্যাজিস্ট্রেট, উনি চাকুরিতে নিয়োগ নিয়ে প্রথম বেতন স্কেল দিয়া দুই আব্দুল্লাহদের সভা, খাওয়া দাওয়ার ধুমধারাক্কা শুরু হয়ে গেল। আমরা খানা বিনা করতেছি। আব্দুল্লাহ বিন কাসেম বলতেছেন, ভাই আমার কিছু দিলে কয়া বলে দিবেন, আমারও চোখ নাই, আমার না বলে কিছু দিবেন না। তো উনি থালায় হাত দিয়ে দেখে পরিমাণ। তো আমার তো চোখ আছে, আমি তো সবই আল্লাহ দেখায়। তো ওনার সঙ্গে এক বন্ধু আছে হাফেজ আব্দুল কুদ্দুস, উনি বেঁচে আছেন, উনি মারা গেছেন হাফেজ সাহেব। তো যাই হোক, ওনারা দুই বন্ধু অন্ধ, আর আমি সোহেল আব্দুল্লাহ, দুই তিনজনাই খাচ্ছি। বগুড়া, আপনাদের সদর বগুড়া, সেখানে তো মিষ্টির ধুম। সে মিষ্টি আর দই আনার পরে বলছে, হুজুর আমরা দই আর মিষ্টি আনছে, খাবেন না? তা হাফেজ আব্দুল্লাহ বিন কাসেম বললেন, ওটা মুসলমানের তৈরি না অমুসলিমের। ওরা আটকে গেল, ইন্টারভিউ দিতে পারলো না, ভাইবা পরীক্ষায়। করছে, হুজুর এটা তো আমাদের সঠিক জানা নাই। ইন্না বাজাস জান্নে ইসলাম, সন্দেহটা গুনার কাজ। আমি কেন ওইটা সন্দেহ জিনিস আমি খাবো না? আপনারা বলেন যে এটা নামাজি মুসলমানের তৈরি। না হুজুর, তা বলতে পারতেছি না। তাহলে আমাকে দিবেন না। তোরা এসে বলছে, আনসারী সাহেব আপনার মতামত। আমার একটা মনত আসছিল, একখানে দুই জামাত কেমনে করি। তা আমি বললাম যে বড় হুজুর যা বললো ওই একই সূরা ফাতিহা। তার মানে আমি বাদ পড়ে গেলেন। তাকেও আর দিক দিয়ে না খাওয়াই ভালো, আলহামদুলিল্লাহ। তো ওনারা মিষ্টি আর এইভাবে হাড়ি ধরে আছে, চামচও সেট করছিল, খালি কোন ভাই এখন কোয়ার তোলা ওরা নিয়ে যাচ্ছে। তা হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব ছিলেন তো না, উনি এই থালাতে হাত বুলে বুলে দেখে, না আমারও নাই। তো হচ্ছে, ভাই দই আর মিষ্টি নিয়েই গেলেন? বলে হুজুর আমরা নিয়ে গেলাম। বলে আমার মন করছে ওরা মুসলমানের তৈরি, আমাকে না দেও। ওই খাওয়ার জন্য ওইটা জায়েজ বানাইলো। তো ওনার দিল, আমাকে হুজুর বলে না না, একবারই বলছি নাই, ওটা হবে না। বন্ধুগণ, আসলে আমি বলতে চাচ্ছিলাম, গায়রুল্লাহর যারা ইবাদত করে, আল্লাহর ইবাদত বাদ দিয়া এরা মুশরিক, এরা নাপাক, এরা অপবিত্র। এরপরে বলছিলাম নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়া ইবাদত, এটাই বলি নাই? এবার রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আশ্চর্য, এই আলোচনা তো জীবনে শুনি নাই। ও আর শোনা অজানা হলেও শুনে যান। আপনার বৎসরের মধ্যে 1 মাস রোজা রাখা ইবাদত, আর বৎসরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ। 2 ঈদের দিন, কুরবানির চাঁদের, জিলহজ মাসের 11, 12, 13, এই 3 দিন, আর 2 ঈদের দিন, এই রোজা রাখাও নিষেধ। এই রোজা 5 দিন রোজা না রাখাটাও ইবাদত। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে, জোর হলো না, লিল্লাহি তাকবীর। তাহলে আসলে বলছিলাম, আল্লাহর হুকুম আদেশ মেনে নেওয়া ইবাদত, নিষেধ মেনে নেওয়া ইবাদত। ভাইয়ের আমার, তাহলে আল্লাহর আদেশ আর নিষেধ, এটা ইবাদত আমাদের। এবার আমি যে আলোচনা শোনাবো, মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল। আমার পূর্বেকার বক্তা, সম্ভবত সভাপতি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ নিয়ে কথা বলছেন। আমি তখন শুনছিলাম, অত্যন্ত সুন্দর সুন্দর কথা। মসজিদ প্রথম ঘর বাইতুল্লাহ, শাখা মসজিদ গুলো এগুলো এগুলো বলছেন উনি। আমি অত দূরে আর যাব না। আমি বলতে চাচ্ছি, নামাজ অজিত হচ্ছে, কত শুরু করেন, মেয়েরা চলে যাচ্ছে, মেয়েগুলো কি করবে? এগুলো ওয়াজের মধ্যে টোকেন দিয়ে দিয়ে কথা কওয়া, এগুলো খুব সমস্যা। বন্ধুরা আমার, তো নামাজ হলো সবচেয়ে বড় জিকির আল্লাহর ভাষায়। আল্লাহ বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নবী গো, কিতাব পঠন করো, ওই কিতাব যে কিতাব তোমার প্রতি নাযিল করা হয়েছে, ওহী করা হয়েছে, সেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন তুমি পাঠ করো, তেলাওয়াত করো। কোরআন পাঠ করি ক্ষান্ত হয় না। নবী গো, নামাজকে কায়েম করো, নামাজকে বাধ্যতামূলক করো, নামাজকে কম্পালসরি করো, নামাজকে সরকারি ঘোষণা দাও। নিশ্চয় নামাজ সকল অপকর্ম থেকে, সকল অশ্লীলতার থেকে, তামাম পাপ পঙ্কিলতার থেকে, তামাম দুর্নীতির থেকে নামাজ নামাজীকে মুক্ত করে ছাড়বে। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। নামাজ কায়েম করো, নামাজকে ফরজ আইন হিসাবে গ্রহণ করো। বান্দারে, আমার জমিনে নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিয়া তোমরা মুশরিকের দলভুক্ত হইও না। ওই শুনেন, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যে দেশের মুসলমানদের সংখ্যা হবে গরিষ্ঠ, ওই দেশের মুসলমানদের নির্বাচিত নেতারা পার্লামেন্টে বসে সর্বপ্রথম কোরআনুল কারীমের 4টি কর্মসূচি চালু করবে। 1 নাম্বার, আকামুস সালাত, নামাজকে কম্পালসরি করবে, নামাজকে বাধ্যতামূলক করবে, নামাজ ফরজ আইন হিসাবে গ্রহণ করে নেবে। আবার আমার এবার লক্ষ্য করেন, আল্লাহ বলেন, কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না, কেউ আযান শুনে মসজিদে যাবে, কেউ যাবে না। এর নাম আকিমুস সালাত নয়। আকিমুস সালাতের তরজমা ব্যাখ্যা আজ যেমন আমরা করলাম, শুনলাম, শোনালাম। মুরব্বীরা নামাজ পড়বে, যুবকেরা ক্যারাম বোর্ডের ব্যারাম খেলবে, এর নাম আকিমুস সালাত নয়। আকিমুস সালাতের অর্থ, ভাইরা আমার, যখনই আযান হবে আল্লাহর নিনাদ, আল্লাহর আহ্বান, যখনই আযান দিবে মুয়াজ্জিন, বাজিল কি রে ভোরের সানাই, কবি নজরুল, বাজিল কি রে ভোরের সানাই, নিদ মহলার আধার উপরে, শুনছি আযান গগন তলে, অতীত রাতের মিনার চুরে। আযান হবে, আর আযানের সাথে সাথে অফিস আদালত, কোর্ট কাছারি, যানবাহন, সব কর্মসূচি, সরকারি বেসরকারি সকল কর্মক্ষমতা কর্মসূচির বিরতি ঘোষণা হবে। নামাজের বিরতি হবে। তারপরে নামাজ যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার তামাম কর্মসূচি চালু হবে। এরই নাম আকিমুস সালাত। ও মুসলমানেরা, সৌদি আরবে আল্লাহর কোরআনের আইনে তথা আল্লাহর আইনে নামাজ ফরজ, সৌদি আরবের সরকারের আইনেও নামাজ ফরজ। বাংলাদেশে আল্লাহর আইনে নামাজ ফরজ, বাংলাদেশের সরকারি আইনে নামাজ ফরজ। পড়তেও পারি না পারি। সৌদি আরবে হজ করতে গিয়ে দেখলাম, যখনই আযান হয়ে যায় হারাম আইনে, কাবায় যখন আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়। বাবার আমার, মুয়াজ্জিনের ডাক শোনার সাথে সাথে সৌদির মানুষেরা সব বেচা কিনা বন্ধ করে দেয়। বেচা কিনা বন্ধ, দোকানপাট খোলা আছে, সব মসজিদ পানে পতঙ্গ পালের মতো, পিপিলিকার শাড়ির মতো, মৌসাকের ঝাঁকের মতো কাবার দিকে ছুটছে, মসজিদের পানে ছুটছে। ওই শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ঈমানের দাবি যারা করো, মসজিদে যখন আযান হবে, নুদিয়ারিস সালাহ, নামাজের জন্য আহ্বান করা হবে, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিবে, তোমরা বেচা কিনা বন্ধ করো, মসজিদ পানে ধাবিত হও। বাইআত থেকে মুরাদ হলো, ওয়াজারুল বাইআত থেকে ব্যাখ্যা হলো অফিস আদালত বন্ধ করে দাও, কোর্ট কাছারি বন্ধ করে দাও, তোমরা যানবাহন সব বিরতি ঘোষণা করে দাও। বান্দারে, যখনই নামাজ হয়ে যাবে, মসজিদে যখন নামাজ হয়ে যাবে, বান্দা আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ফাইদা উজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। বান্দা, নামাজ যখন হয়ে যাবে, যখনই নামাজের সালাম ফিরাবে, নামাজ হয়ে যাবে, নামাজ থেকে তোমরা মুক্ত হবে, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে পড়ো আমার জমিনে, ফান্তাশিরু ফিল আরদ। আমরা আল্লাহ বলেন, আমার জমিনে বিচরণ করো, আমার দেওয়া হালাল রুজি অন্বেষণ করো। তাহলে পরিষ্কার বোঝা গেল, আযান শুনলে মসজিদে যাওয়া ফরজ। জোরে বলেন, আযান শুনলে মসজিদে যাওয়া